এই যুবকদেরকে ধ্বংস করলো সেটা হচ্ছে মোবাইল। মোবাইল উপকার জিনিস, যেমন ভালো তেমন মন্দ। মোবাইলের কারণে অনেক উপকার হয়েছে, যোগাযোগ সহজ হয়েছে। এই মোবাইলকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে ভালো, যদি এই মোবাইলকে যদি আর খারাপ কাজের মধ্যে ব্যবহার করি তাহলে সেটা আমার জন্য ক্ষতিকর। আজকে রাস্তাঘাটে দেখবেন বসে বসে মোবাইল টিপে আমার যুবক ভাইরা তাদের চোখগুলো, আল্লাহর দেওয়া নেয়ামত, চোখগুলো নষ্ট করে ফেলে, ব্রেন নষ্ট করে ফেলে, তাদের শরীর নষ্ট করে ফেলে। এই যে মোবাইলে তার জন্য কি ক্ষতি করলো। আর কোনো ব্যক্তি যদি এই মোবাইল কে যদি ভালো কাজে ব্যবহার করে, যেমন আগে যদি কিতাব পড়া লাগতো তাহলে হাজার হাজার টাকা দিয়ে কিতাব কিনা লাগতো, কিন্তু এখন একদম সহজ, মোবাইলের মধ্যে আপলোড করলে সেখান থেকে পড়া, যেখানে যাবেন সেখানে পড়া সহজ, সাথে কিতাবগুলো নিয়ে যেতে হচ্ছে না। তাহলে এটা ভালো কাজের জন্য কি ভালো, কিন্তু এটাকে ভালো কাজে ব্যবহার না করে আজকের যুবকরা বিভিন্ন খারাপের কাজের মধ্যে ব্যবহার করতেছে। ফ্রি ফায়ার, এই যে আরেকটা ভাইরাস ফ্রি ফায়ার, 5G গেম, এই যে গেমস, এটাও আমার যুবক ভাইদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 সময়ের ইবাদত বেশি গ্রহণযোগ্য হয়। এক হচ্ছে যৌবনকালের ইবাদত। যৌবনকালের ইবাদত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে। আর 2 নাম্বার হচ্ছে গরমের কালে, গরমের দিনে রোজা, সিয়াম আর কি। কারণ গরম যত বেশি পড়ে সিয়াম তত মজবুত হয়, গ্রহণযোগ্য বেশি হয়, তাকওয়া বেশি চলে আসে। কারণ আল্লাহকে ভয় করে তো কিছু খাচ্ছে না, এত গরম, চাইলে তো পানি পান করতে পারতো, কিন্তু আল্লাহকে ভয় করে খায় না। সেজন্য গরমের দিনে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। আর হচ্ছে এক হচ্ছে এই যৌবনকালের ইবাদত, আরেকটা হচ্ছে গরমের দিনের সিয়াম, 3 নাম্বার হচ্ছে শীতকালের ফজরের নামাজ। শীতকালের ফজর নামাজ পড়া কিন্তু খুব কঠিন, শয়তানে খুব ধোঁকা দেয়। নামাজের দিকে যেতে চাইলে কম্বলে আটকে রাখে। সেজন্য এই 3 কালের ইবাদত সময় খুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য, খুব প্রিয়। সেজন্য আজকে যারা যুবকরা পথভ্রষ্টের দিকে চলে গিয়েছে, তাদেরকে নিয়ে আমি আজকে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে যুবকরা একদিনে কিন্তু অধঃপতনের দিকে যায় নাই, সহজে কিন্তু যায় নাই, আজকে একদিনে ধ্বংসের দিকে চলে যায় নাই, ধীরে ধীরে গিয়েছে। এই যুবকরা অধঃপতনের আজকে কারণ হচ্ছে তারা আজকে ইসলাম থেকে সরে গিয়েছে, রাসূলের আদর্শ থেকে তারা আজকে দূরে চলে গিয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে এটাই। আজকে যুবকদের কাছে রাসূলের আদর্শ ভালো লাগে না, তাদের কাছে আজকে বিভিন্ন খেলোয়াড়, নায়ক নায়িকা,
যারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত, তাদের চরিত্র, তাদের আদর্শ আজকে যুবকদের, কিছু যুবক ভাইদের খুব ভালো লাগে। এই যে রাসূলের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আজকে যুবকরা অধঃপতনের দিকে যাচ্ছে। অথচ রাসূলের আদর্শ হচ্ছে আমাদের জন্য শিক্ষা, আমাদের চলার একটা মডেল। রাসূলের আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উত্তম আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। তার আদর্শের মতন কোন ব্যক্তির আদর্শ হতে পারে না। উত্তম আদর্শ আমার নবীর আদর্শ। আজকে আমার নবীর আদর্শ ভালো লাগে না। কোন নায়ক কিভাবে চুল কাটলো ওইটা আমার ভালো লাগে, যুবক ভাইদের কাছে ভালো লাগে। কোন নায়ক কিভাবে চললো সেটা ভালো লাগে। সেজন্য এই যুবকদের অধঃপতনের প্রথম কারণ হচ্ছে তারা ইসলাম থেকে সরে গিয়েছে, আমার নবীর আদর্শ থেকে সরে গিয়েছে। 2 নাম্বার, এই যুবকদেরকে ধ্বংস করলো সেটা হচ্ছে মোবাইল। মোবাইল উপকার জিনিস, যেমন ভালো তেমন মন্দ। মোবাইলের কারণে অনেক উপকার হয়েছে, যোগাযোগ সহজ হয়েছে। এই মোবাইলকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে ভালো, যদি এই মোবাইলকে যদি আর খারাপ কাজের মধ্যে ব্যবহার করি তাহলে সেটা আমার জন্য ক্ষতিকর। আজকে রাস্তাঘাটে দেখবেন বসে বসে মোবাইল টিপে আমার যুবক ভাইরা তাদের চোখগুলো, আল্লাহর দেওয়া নেয়ামত, চোখগুলো নষ্ট করে ফেলে, ব্রেন নষ্ট করে ফেলে, তাদের শরীর নষ্ট করে ফেলে। এই যে মোবাইলে তার জন্য কি ক্ষতি করলো। আর কোনো ব্যক্তি যদি এই মোবাইল কে যদি ভালো কাজে ব্যবহার করে, যেমন আগে যদি কিতাব পড়া লাগতো তাহলে হাজার হাজার টাকা দিয়ে কিতাব কিনা লাগতো, কিন্তু এখন একদম সহজ, মোবাইলের মধ্যে আপলোড করলে সেখান থেকে পড়া, যেখানে যাবেন সেখানে পড়া সহজ, সাথে কিতাবগুলো নিয়ে যেতে হচ্ছে না। তাহলে এটা ভালো কাজের জন্য কি ভালো, কিন্তু এটাকে ভালো কাজে ব্যবহার না করে আজকের যুবকরা বিভিন্ন খারাপের কাজের মধ্যে ব্যবহার করতেছে। ফ্রি ফায়ার, এই যে আরেকটা ভাইরাস ফ্রি ফায়ার, 5G গেম, এই যে গেমস, এটাও আমার যুবক ভাইদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই যুবকরা অধঃপতনের আরো 3 নাম্বার কারণ হচ্ছে আজকে যুবকরা মাদকের সাথে সম্পর্ক, ইয়াবার সাথে সম্পর্ক, জুয়া জেনা ব্যভিচারের সাথে সম্পর্ক। তারা শরীয়ত বিরোধী কাজ করে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করলেন তোমরা মদ, জুয়া, লটারি এগুলোর দ্বারা কাছেও যেও না, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আজকে যুবকরা এদিকে যেয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এরা নষ্ট হওয়ার, আজকে আমার যুবক ভাইরা নষ্ট হওয়ার পিছনে কিছু মানুষ দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারাই দায়ী থাকবেন।
আমি কাউকে দোষারোপ করার জন্য কথাগুলো বলতেছি না, শুধু এটার জন্য বলতেছি যেন আমরা সকলের সংশোধন হই, আমল করার চেষ্টা করি, কথাগুলো সেজন্যই বলতেছি।